আরে ভাই গ্যাস নাই বাসায়, গ্যাস হচ্ছে লাইন থেকে গ্যাস আসে না, কিন্তু অফিসে রান্না বান্না করতে হবে, খাইতে হবে। এখন প্রায় 1:30টা বাজে, এখন খাওয়া দাওয়া করতে হবে। এই যে চুলা, মিনি চুলাতেই রান্না করবো। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন পাবদা মাছ রান্না হবে ইনশাল্লাহ, আপনারা দেখতে থাকেন। এখানে সবজি আছে, বেগুন, তারপরে গাজর, ফুলকপি, আলু, এই যে আমরা হচ্ছে সব রেডি করে রাখছি। এখন হচ্ছে আমরা রান্নাটা বসাবো। আপনি শিওর যে এতটুকু চুলা দিয়ে এতগুলো মাছ রান্না হবে? এতগুলো মাছ এত বড় পাতিল, এই রান্না কি হবে আসলে? ভাই দেখতে থাকেন, এই যে চুলাটা জ্বালাই দিয়েছি। চুলা তো আগুন অল্প জ্বলে? না, এই যে আগুন এখন বাড়বে। আচ্ছা, আগুন তার মানে কম বেশি করা যাবে? হ্যাঁ অবশ্যই। ভাই চুলা তো ঠিকভাবে জ্বলে না দেখি। আমরা ভাই রান্না কি আসলেই হবে তো? হ্যাঁ, এই যে দেখতে থাকেন আপনারা, তেল দিয়ে দিয়েছি। এখন আমাদের সবকিছু আসলে শর্ট শর্ট, ব্যাচেলর অফিস, বাসাতে না। আগুন তো খুব স্পিডে জ্বলতেছে, আমি একটু দেখাই আসলে আগুন কেমনে জ্বলতেছে, একটু সবাইকে দেখাই। তাই তো, আগুন তো খুবই স্পিডে। আহা, ওরা একটু ধরাইতে না গরম। ভাই ধরা ওইটা নিয়ে আসেন তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি আসলে এতগুলো মাছ এই ছোট্ট চুলা দিয়ে রান্না হয় কিনা। বা এই ভাই কি ভাই, ইয়ে দিতে দিতে দেখি তেল গরম হয়ে গেছে। হ্যাঁ না, চুলার ভালো আছে, চুলার স্পিড তো প্রচুর, আগুনের স্পিড আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আজকে আপনার এই ছোট চুলায় মাছ রান্না খেয়ে আপনার অফিস থেকে যাবেন। আচ্ছা, তাফসির ভাই হচ্ছে, তাফসির ভাইয়ের একটা অফিস, এখানে তাফসির ভাই ইকমার্স বিজনেস করে, বিজনেসের ডিটেইলস আছে, এখানে রান্না বান্না করে খায়, ব্যাচেলর লাইফ মতো লিড করে। তো তাফসির ভাইয়ের অফিসে ভিজিট করতে আসলাম, দেখতে আসলাম আসলে কি অবস্থা। তাই এসে তো নতুন একটা এক্সপেরিয়েন্স পাচ্ছি। এটা হচ্ছে তাফসির ভাই এসে দেখলাম ওনার বাসায় গ্যাস নাই, কিন্তু এখন আসলে কয়টা বাজে? 3টা বাজে, মানে দুপুরে লাঞ্চের টাইম। তো যেহেতু ব্যাচেলর লাইফ, নিজেরাই রান্না বান্না করে খাই, সেই হিসাবে গ্যাস নাই। এখন এসে দেখি উনি ছোট্ট একটা চুলা নিয়ে আসছে, ওইটা দিয়ে রান্না বান্না করতেছে। আমার তো বিশ্বাস হচ্ছে না যে এটা দিয়ে আসলেই রান্না হবে, কিন্তু দেখতেছি না, এটা তো দারুণ কার্যকরী একটা জিনিস। উনি মানে চুলাটা জ্বালানোর পরে এই যে কড়াইটা ওর মধ্যে দেওয়ার সাথে সাথে দেখলাম তেলটা কিছু হয়ে গেল, আপনারাও দেখতে পাচ্ছেন। আমি একটা ভিডিওটা করে রাখছি, ইন্টারেস্টিং তো জিনিসটা। তো এখন আমি ফাইনালি দেখবো যে আসলে এতগুলো মাছ, বিশেষ করে আমার এটা অবাক লাগছে, দেখুন না কতগুলো মাছ এখানে। এখানে কিন্তু কত, হাফ কেজির বেশি মাছ হবে, হবে না? হাফ কেজি বেশি, হ্যাঁ, হাফ কেজি 600 গ্রাম মাছ আছে ওখানে। 600 গ্রাম মাছ হবে এখানে। 600 গ্রাম মাছ রান্না করবে জাস্ট এতটুকু একটা চুলা দিয়ে, এই যে সিলিন্ডার। আবার সবজিও আছে তো সাথে, এবং সবজিও আছে, তার মানে ফুল কড়াইটা লোড হয়ে যাবে। এখানে বলা যায় যে 5 জনের খাবার রান্না হবে না? আমরা তো খাবো 6 জন। এখানে মাছ আছে অনেকগুলো, 10-12টা মাছ আছে, এবং ফুল বড় বড় এক একটা পাতা মাছ। তো 10-12 জনের 5 জনের রান্না এতটুকু চুলা দিয়ে করবে, এটা আসলে একটা অবাক করা বিষয়। যার কারণে আমি ইন্টারেস্টিংলি ভিডিওটা করতেছি। এখন আমি ফাইনালি দেখবো যে রান্নাটা কত দূর হয়, কেমন হয়, কত সময় লাগে এই চুলাতে আসলে রান্না করতে, এবং রান্নাটা খাওয়া দাওয়া করে তারপরে আজকে তহসিলের অফিস থেকে যাবো। তো আপনাদেরও আমি এই জন্য ভিডিওটা দেখাচ্ছি, যেহেতু ব্যাপারটা ইন্টারেস্টিং এবং চুলাটা অনেক নাইস দেখতে। তো দেখি বাকি কত সময় তাফিক ভাই রান্নাটা কমপ্লিট করতে লাগে। তাফিক ভাই এই চুলাটা কোথায় পেয়েছেন? ভাই এটা ওই দেশি সবার থেকে পাইছিলাম, দেশি সবার থেকে কিনছিলাম। এখানে ফুলকপি আছে, আলু আছে, গাজর আছে, আসলে এক একটা সাইজ এক এক রকম। আমাদের আসলে এখানে অফিসে সবকিছু এখনো কেনা হয় নাই তো, এই জন্য আর কি এই অবস্থা। ইনশাল্লাহ আমরা কয়েকদিনের ভিতরে সব সেট আপ করে ফেলবো। এই সবগুলা ধোয়া আছে, এখানে টমেটোও কিন্তু আছে। হ্যাঁ, যে রান্না এই প্রায় শেষের দিকেই বলতে পারেন, একটু খানি হইলেই কিন্তু রান্না হয়ে যাবে। তো ভাই কি এই চুলাতে মাঝে মাঝে রান্না করেন নাকি? হ্যাঁ, আমার আসলে মানে এইটা একটা ফ্যান্সি জিনিস, তো আমার ভালো লাগে। হ্যাঁ, যে রান্নাঘরে না ঢুকেই রান্না করবো। আর রান্নাঘরে আজকে একটা প্রবলেম হয়েছে, রান্নাঘরে বাল্ব জ্বলতেছে না, এই জন্য বাইরে এসে রান্না করতে হচ্ছে, কিছু আসলে করার নাই। ঠিক আছে, তাহলে আমরা আসলে দেখি কত সময়ের মধ্যে তাফিক ভাইয়ের এই মিনি চুলাতে রান্নাটা হয়, এবং সবজি মাছ সহ রান্না, ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং। ভাই এই যে ঢাকনাটা ছিল না, রাইট।
তবে ভাই আমার তো আসলে বিশ্বাসই হচ্ছে না, এত বড় একটা কড়াই এতগুলো মাছ সবজি দিয়ে এতটুকু চুলায় রান্না করে ফেলবেন। এই তো পানি গরম হচ্ছে না, হবে এটা? এই পানি ফুটা শুরু হয়ে গেছে, কি বলেন গরম হচ্ছে না? এখন জাস্ট মাছটা উল্টাই দিব, নিচে নিচের দিকে দিয়ে দিব। এটা হচ্ছে পাবদা মাছ, তো আসলে এটা ভাজা লাগে না। আর ব্যাচেলর বাসা বোঝেন, তার আসলে আর আমি পুষ্টির দিকটা বেশি খেয়াল করি। ভাজতে গেলে বেশি তেল এখানে মানে ইনকর্পোরেট হয়। আলটিমেটলি তেলগুলো তো আমাদের বডিতে যায়, তাই না? এই জন্য মেইনলি পাবদা আমি কোনো মাছই ভাজি না, খুব ইমার্জেন্সি ছাড়া বা আত্মীয় স্বজন না আসলে। আর হচ্ছে এই পাবদা মাছটা আসলে ভাজার প্রয়োজনও পড়ে না, এইটা হচ্ছে বিষয়। আর ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দিলে মনে হয় পাঁচ ভাই সাত এটা মিনিটের কিন্তু ভেতরে। আমি একেবারে লাইভে যাচ্ছি, পরে যদি না হয় তাহলে কিন্তু আপনার মান সম্মান কিছু থাকবে না। তো যান, সমস্যা নেই তো। হবে না কেন, হয়েই তো গেছে রান্না, দেখতেছেন না? ঠিক আছে, আজকে দেখবো শেষ পর্যন্ত রান্না কেমনে হয়। ওই, এতটুকু চুলা দিয়ে এতগুলো সবজি রান্না করে ফেলতেছেন না? হ্যাঁ, না না ময়লা না, এটা ময়লা না। না ময়লা না, এটা হচ্ছে এই যে কলিজাটাই থাকে না, কলিজা। পরিষ্কার করছি তো, সমস্যা নেই। দেখি আগুন কি নিচে জ্বলছে নাকি উপরে শুধু দিয়ে রাখছেন? ভাই এই যে ঢাকনাটা আছে না না, না, তো আগুন তো প্রচুর স্পিডে জ্বলছে, আরো কি বাড়ানো যাবে ভাই? এটা মনে হচ্ছে বাড়ানো যাবে কিন্তু এখন আর বাড়াচ্ছি না, জায়গা ছোট তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে এটা আগুনটা চাইলে কম বেশি করা যাবে না? হুম হুম। কাজল ভাই, এটা কত সময়ের মধ্যে হবে আশা করছে? এই আর 4-5 মিনিটের ভিতরেই তার কাজ মানে হয়ে যাবে। বলতে চাচ্ছেন 10 মিনিটের মধ্যে এতগুলো সবজি তরকারি মাছ রান্না কমপ্লিট? হ্যাঁ একদম ভাই কম। এটা তো বড় গ্যাসের চুলায়ও এত দ্রুত হয় না, এটা কেমনে হ্যাঁ সম্ভব? বড় বেশ আসলে এখানে সুবিধাটা কি, হিটটা একবারে লাগে, অনেক বেশি পরিমাণ আসে হিট। এই জন্য আর কি দ্রুত রান্নাটা হয়। হ্যাঁ, এখানে আর তেমন কোনো মেকানিজম না। ভাই ব্যাপার তো আসলে দেখতেছি এই যে তরকারি মানে ইয়ে হয়ে গেছে, গরম হয়ে গেছে, উতলাচ্ছে। তো বলা যায় যে অলমোস্ট 50% ডান না? হুম, তার মানে 50% আর জানি। 2-4 মিনিটের মধ্যে হয়ে যাবে। আহ, আচ্ছা ঠিক আছে, দেখি শেষ পর্যন্ত কি হয়। ভাই দেখি উঠান, দেখি রান্না কি এই অবস্থা। যে আমাদের রান্না অলমোস্ট শেষের দিকে, আমরা একটা আলু তুলবো, দিয়ে চেক করবো, যেহেতু আলু সব থেকে এখানে শক্ত জিনিস। ভাই আপনাকে আলুটা, ছুটি নিয়ে যাওয়ার এই পরে যে আলু শেষ হয়ে গেছে, রান্নাটা ওকে। এখন এখন আমরা যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু হয়ে গেছে। মানে হ্যাঁ রান্নাটা সত্যি সত্যি হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে। দেখি নিচে চুলা আছে না নাই। চুলা না থাকলে ভাই হিট চুলা আসবে তো ভাই কোথা থেকে? ওইটাই আছে, এখনো জ্বলে দেখি। হুম হুম। ভাই আপনি এতটুকু চুলা দিয়ে মাত্র 10 মিনিট সময় লাগছে, এর মাঝে আপনি রান্নাটা কমপ্লিট করে ফেললেন? আসলেই তো দেখি হয়েছে নাকি, আসলেই তো হয়েছে সবকিছু সুন্দর হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে মাছ মাছ সিদ্ধ হয়ে গেছে সুন্দর, এখন জাস্ট খাওয়ার পালা। আপনি এত বড় এক কড়াই সবজি মাছ দিয়ে রান্না করে ফেললেন এতটুকু একটা চুলা দিয়ে, ব্যাপারটা আসলেই অবাক করার মতো এবং ইন্টারেস্টিং। তো ভাই তাহলে নিয়মিতই এটা দিয়ে রান্না করেন না? একদম নিয়মিত না, মাঝে মাঝে যখন গ্যাস থাকে না তখন আর কি। মানে ইমার্জেন্সি হ্যাঁ হ্যাঁ, সিচুয়েশনে এটা ব্যবহার ইমার্জেন্সি করেন। গুলাতেই ব্যবহার করি। এটাতে কি চাটাও করা যায় নাকি, না শুধু ভাই এটাই করেন? এটা তো মেইনলি চা কফি এগুলোর জন্য, যারা বিশেষ করে আমি এটা কিনছিলাম মেইনলি হচ্ছে আপনার ট্রাভেলে যে বিভিন্ন রান্না বান্না করার জন্য আর কি কিনছিলাম। তাছাড়া তো এটা আসলে সবসময় তো ব্যবহার করা যায়, তারপরে করা হয় না যেহেতু বাসায় চুলা আছে। কিন্তু ইমার্জেন্সির জন্য ভাই এটা খুবই কাজের। আর বিশেষ করে ভাই বাচ্চার দুধ টুধ গরম করা, তারপর হচ্ছে ফিডারটা গরম করে স্টেলাইজ করা, এটার জন্য খুবই ভালো। এই যে আমি এখন বন্ধ করে দেবো, দেখেন আপনারা। নিচের দিকে না? ও আচ্ছা আচ্ছা, এই তার মানে এটা দিয়ে এটা অন অফ করা যাবে না? হ্যাঁ, চুলাটা অন কিন্তু অফ এখন বলতে এটা বন্ধ হয়ে গেছে। রেগুলেটরও এটা, অন অফ করাও এটা। আচ্ছা চুলাটা বন্ধ হয়ে গেছে। ভাই আপনার অফিসে এসে আজকে নতুন একটা এক্সপেরিয়েন্স পেলাম, থ্যাংক ইউ। এটা আমি তরকারিটা আরেকটু দেখাই, মাছের সুন্দর একটা তরকারি রান্না হয়ে গেল মাত্র 10 মিনিটের মধ্যে। তো চুলাটা তো আসলেই বোঝা যাচ্ছে খুবই পাওয়ারফুল। এখন এর কোয়ালিটি কি ভাই, আপনি ভাই কতদিন ব্যবহার করতেছেন, কেমন ভাই আমি চলে? এটা আমি তো নিতে পারবো প্রায় নিশ্চিন্তে? হ্যাঁ 1-1.5 বছরের উপরে ব্যবহার করতেছি। আলহামদুলিল্লাহ, চাইলে নিতে পারেন, সমস্যা নাই। দেশি সবার থেকে নিছিলাম, দেশি সবার থেকে
ভাই নিতে এটা পারেন। কি মানে কোয়ালিটি চুলা নিতে হলে কোথা থেকে নিব? ওই দেশ সবার থেকেই নিবেন, কারণ বাইরে থেকে নিলে কেমন হবে আমি জানি না। আমি যেহেতু দেশ সবার থেকে নিছি, আপনি দেশ সবার থেকে ওনাদের সার্ভিস ভালো, ধরেন পাওয়ার পরে দেখলাম যে না চুলাটার ভালো না, এইটা ভালো না, না, ওটা এইসব নিয়ে ভালো না। কোনো ইস্যু হবে না আলহামদুলিল্লাহ। আমার যতটুকু মনে হয়েছে, কারণ ভাইয়ের সাথে কথা বলেই মনে হয়েছে যে ভাই অথেন্টিক জিনিস দিচ্ছে। আর এখন দেখেন এইগুলা কিন্তু এখনো ঠান্ডা, নিচে কিন্তু ঠান্ডা। হ্যাঁ, এইটা এইটা হালকা গরম থাকবে এখন, এটা কিন্তু ভাই নিচে অবাক ঠান্ডা। করার ব্যাপার। মাত্র এতটুকু একটা চুলা, এর মধ্যে দিয়ে এত বড় এক কড়াই মাছ রান্না করে ফেললেন, এবং মাত্র সেটা 10 মিনিটের মধ্যে। এবং ভাই এই চুলাতে কি 1.5 বছরে আপনি কোনো সমস্যা পেয়েছেন? না না, কোনো সমস্যা হয়নি। মানে ইমার্জেন্সি কোনো সমস্যা হইলে ধরেন এই লাগাইতে পারতেছেন না, বা এটা ওটা হইলে আপনি কি ওনাদের সাপোর্টে কল দিয়ে না, পান নাকি? শোনেন সমস্যাটা পাইছিলাম কথা হচ্ছে, বাইরে বেরোইছি বাইক নিয়ে, মানে মাঝপথে যায় মনে হয়েছে চুলা নিয়ে নাই। তো তখন আবার ব্যাক এসে আবার চুলা নিয়ে গেছি, শুধু চুলার কারণে আমি 20 কিলোমিটার পথ আবার হচ্ছে উল্টা ঘুরছি। এটা হচ্ছে সমস্যা ছিল, কারণ এটা ছাড়া আসলে ট্রাভেলে যাইতে ভালো লাগে না। বিশেষ করে নুডলস টুডলস রান্না করা যায়, কফি তৈরি করা যায়, এই জন্য মেইনলি এটা নিয়ে কাজ করা আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। আচ্ছা ঠিক সালাম আছে, থ্যাংক আলাইকুম। ইউ ভাই, আপনার এখানে এসে খুব ভালো লাগলো। এবং এই চুলাটা আমি অবশ্যই নিব। আমি আপনাকে যা দেখাইলেন ভাই, এরকম ঢাকাতে আছি মানে গ্যাস থাকবে না, এটা খুব সব ফ্যামিলিরই কমন ব্যাপার। তো এই চুলাটা থাকলে আমি যা দেখলাম ইনস্ট্যান্ট আপনি তরকারি রান্না করছেন, আপনার অফিসের মধ্যে খাওয়া দাওয়া করবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য।